আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য অনেক দিন পরে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমি প্রায় 2 দিন আগে আমার চ্যানেলে একটা ব্রেকডাউন ভিডিও দিয়েছিলাম এরকম ঈদ মোবারকের, এবং সেখানে আমি একের অধিক মাল্টিপল ক্যামেরা ব্যবহার করেছিলাম আমার টাইমলাইনে, অ্যানিমেশনের টাইমলাইনে। তো সেই বিষয়টা সম্পর্কে অনেকেই একটু জানতে চেয়েছেন। আসলে এই বিষয়টা অনেকটাই পুরাতন, তবু যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই ছোট্ট এই ভিডিওটি। আশা করি আপনারা খুব সহজেই বিষয়টা এখন থেকে বুঝতে পারবেন এবং আপনার অ্যানিমেশনের জন্য আপনি মাল্টিপল ক্যামেরা সহজে ব্যবহার করতে পারবেন। তো তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, এবং চাইলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও আপনি এখান থেকে জয়েন হতে পারেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে এখন চলে যাই। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এরকম ছোট্ট একটা সিন জাস্ট আমি রেডি করে রাখছি, কিন্তু এই সিনে কোনো ক্যামেরা নেই। তো এখন আমাদের যে টাইম লাইনটা আছে, এই টাইম লাইনে আমরা কোনো কিছু অ্যানিমেশন করব। আর আমাদের এখানে মাল্টিপল ক্যামেরা আমরা সেট করব, কিন্তু আমাদের আউটপুটটা হবে একটা ক্যামেরার। ঠিক আছে, আমরা এর আগে হয়তো দেখেছিলাম যে রেন্ডার বাস্ট ইউজ করে আপনি অ্যাকুরেট ক্যামেরা থেকে রেন্ডার করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার যদি 5টা ক্যামেরা থাকে, সেই 5টা ক্যামেরার ফুটেজই কিন্তু আপনার রেন্ডার হবে। কিন্তু না, আপনার অ্যানিমেশনের জন্য ঠিক আমাদের যেই দেখা গেল যে কোনো শুটিং বা কোনো মিউজিক ভিডিও বা যে কোনো ধরনের মাল্টিপল ক্যামেরা থেকে যেখানে ভিডিওগুলি শ্যুট করা হয়, সেখানে সর্বশেষে কিন্তু আমরা একটা আউটপুট পাই। তো সেরকম আউটপুটের জন্য আমরা মাল্টিপল ক্যামেরাটা আমাদের টাইমলাইনে কীভাবে ইউজ করবেন সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো সবার আগে আমাদের এই সিনের জন্য আমি একটা ক্যামেরা নিয়ে নিই। তো একদম আমরা শিফট এ প্রেস করে আমাদের এখান থেকে যে ক্যামেরা আছে এখান থেকে আমরা একটা ক্যামেরা নিয়ে নিলাম। তো দেখেন আমার এই ক্যামেরাটা এরকম দেখাইতেছে। আমি যদি 0 প্রেস করি তাহলে আমি আমার ক্যামেরার ভিউ থেকে দেখতে পারবো। তো আমি আপাতত আমার ক্যামেরার যে সাইজটা আছে সাইজটা একটু ঠিক করে নিই। আমি একটু এইচডি টিভির এই সাইজটা করে দিলাম 1080, এবং আমাদের যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটাকে আমরা একটু পিছনে নিয়ে গেলাম। এবার যদি আমি ক্যামেরা থেকে একটু ভিউ করি এবং একটুখানি জুম করি, তো ধরে নেন আমি একটু এটাকে আরেকটু জুম করি, সামনের দিকে নিয়ে যাই। এইবার আমি আমার যে ক্যামেরাটা আছে, এই যে আমাদের যে ক্যামেরাটা, এই ক্যামেরাটাকে আমি একটু অ্যানিমেশন করব। অ্যানিমেশনটা আমি কিভাবে করব? ধরে নেন আমি এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট আমার এই ক্যামেরাটার যে লোকেশন ভ্যালুটা আছে, লোকেশন এবং রোটেশন, এই দুইটাকে আমি এখানে অ্যাসাইন করে দিলাম। তো তাহলে আমার 0 ফ্রেমে এটার একটা ভ্যালু অ্যাসাইন হয়ে গেল। এবং আমি চাচ্ছি ঠিক এটা 80তে বা 100তে যাওয়ার পরে বা 120-এ যাওয়ার পরে আমার এই ক্যামেরাটার এখানে থাকবে না। তো ক্যামেরাটা আমার কোথায় থাকবে? আমি ধরেন আমার ক্যামেরাটা তখন এরকম হয়ে যাবে, এই পজিশনে চলে আসবে। এবং আমি এখানের জন্য আরেকটা নতুন কি ফ্রেম ইউজ করলাম লোকেশন এবং রোটেশনে। এবার আমি যদি প্লে করি তাহলে দেখেন আমার অ্যানিমেশনটা প্লে হইতেছে। তো আমি চাচ্ছি 120 ফ্রেমের ভিতরে আমার এখানে আরও একটা ক্যামেরা আমি সেট করব, এবং কিছুক্ষণ সময় যেমন 60 ফ্রেম পর্যন্ত একটা ফ্রেম থেকে মানে একটা ক্যামেরা থেকে দেখাবে, বাকি 60 ফ্রেম অন্য একটা ক্যামেরা থেকে দেখাবে। তো এর জন্য আমরা কি করতে পারি, আমাদের সিনে আমরা আরও একটা ক্যামেরা নিতে পারি। শিফট এ প্রেস করে আরও একটা ক্যামেরা নিলাম। তো এখানে দেখেন এটা আমার ক্যামেরা 2 নাম হয়ে গেছে। তো আর এটার আগের যে ক্যামেরাটা ছিল সেটা হলো শুধুমাত্র ক্যামেরা, এটার নাম হলো ক্যামেরা 001। আমি চাইলে এটাকে ক্যামেরা 2 করে দিতে পারি, ক্যামেরা 2, এতে করে আমাদের বোঝার সুবিধার জন্য। এবার আমি আমার 2 নম্বর ক্যামেরাটাকে আমি এখান থেকে আমাদের সিন প্রপার্টিসে গিয়ে জাস্ট 2 নম্বর ক্যামেরাটাকে যদি অ্যাক্টিভ করে দেই তাহলে আমার এখান থেকে এই ক্যামেরাটা অ্যাক্টিভ হয়ে গেল। আর অ্যাক্টিভ ক্যামেরা চেনার উপায় হলো যেই ক্যামেরাটার উপরে কালো দাগ থাকবে সেটাই হলো আমাদের অ্যাক্টিভ ক্যামেরা। তো এবার আমি যদি 0 প্রেস করি তাহলে আমাদের ওই ক্যামেরা থেকে দেখতে পাইতেছি। এবার আমরা জাস্ট এই ক্যামেরাটাকে একটু ড্রাগ করে নিয়ে আসি, এটাকে আরেকটু সামনে রাখি, এবং আমি এটাকে ধরে নেন যে আমি এখান থেকে এটাকে অ্যানিমেশন করব। তো এটাকেও আমি একদম 0 ফ্রেমে রাখলাম, এবং এটার যেই লোকেশন এবং রোটেশন ভ্যালুটা আছে এটাকে আমি অ্যাসাইন করলাম, এবং চাইতেছি ঠিক এটা 120-এ যাওয়ার পরে এইটাও এরকম এই পজিশন থেকে এই পজিশনে চলে আসবে আমার এই ক্যামেরাটা। তো আমি আবার এটাকে ইনসার্ট করে দিলাম। তো এবার যদি আমরা একটু প্লে করি আমাদের অ্যানিমেশনটাকে তাহলে দেখেন এই আমার অ্যানিমেশনটা কিন্তু প্লে হইতেছে। তো আমরা যদি দূর থেকে দেখি
দেখেন আমি এখানে এই ক্যামেরাটার জন্য অ্যানিমেশন দিয়েছি, এই ক্যামেরার জন্য অ্যানিমেশন দিয়েছি। এবার যদি আমি প্লে করি তাহলে দেখেন দুইটা ক্যামেরায় সে তার মতো করে অ্যানিমেশন করতেছে, কিন্তু আমি কিন্তু একটা মাত্র আউটপুট দেখতে পাইতেছি। আমরা যদি আরও একটু সহজভাবে দেখি, আমরা সাইডে আরও একটা নতুন প্যানেল নিয়ে আসলাম এবং আমরা এখান থেকে যদি একটু দেখি, আমরা আবার একটু অ্যানিমেশনটা প্লে করি 120 দিয়ে। তো আমরা যদি একটু দেখি, দেখেন আমার দুইটা অ্যানিমেশন থেকে প্লে হইতেছে, কিন্তু আমি যখনই এখান থেকে ক্যামেরা ওয়ানে দিলাম, মানে অ্যাক্টিভ ক্যামেরা করে দিলাম, তখন আবার আমার এই ক্যামেরা থেকে দেখাইতেছে। কিন্তু আমি চাচ্ছি এই বিষয়টা এখানে অটো হবে। তো এটা করার জন্য আপনাদের কি করতে হবে, এটাই হলো আমাদের আজকের মূল ভিডিওর যে টপিকটা সেটা। তো এটা চাচ্ছেন কি আপনি একদম শূন্য থেকে শুরু করে আপনার এই প্রথম 30 পর্যন্ত আপনার এই ক্যামেরা থেকে দেখাবে, এবং ঠিক 30-এর পর থেকে আপনার এই ক্যামেরা 2-তে চলে যাবে। তো এর জন্য আপনাকে জাস্ট ক্যামেরা 2-তে সিলেক্ট করতে হবে। জাস্ট এই ক্যামেরা 2 এখান থেকে সিলেক্ট করতে পারেন, বা আপনি এই সিন থেকেও সিলেক্ট করতে পারেন। এরপরে আপনার এখানে দেখেন একটা মার্কার নামের একটা অপশন আছে। এই মার্কারে ক্লিক করে আপনি বিন ক্যামেরা 2 মার্কার্স, তো এখানে যদি অ্যাসাইন করে দেন তাহলে দেখেন এখানে ক্যামেরা 2 নামের একটা অপশন চলে আসছে। আমি একদম একটু ফ্রন্টে চলে যাই, এবং এইখানে আমি চাচ্ছি ঠিক 1 নাম্বার থেকে শুরু করে 30 নাম্বার পর্যন্ত আমার ক্যামেরা 1-এ রেকর্ড হবে। সেই জন্য আমি জাস্ট প্রথম ক্যামেরাটাকে সিলেক্ট করলাম, এটাকেও জাস্ট মার্কার করে আমি এখানে ব্যান্ড টু ক্যামেরা 2 মার্কার এটা করে দিলাম। তো দেখেন এখানে হলো আমার ক্যামেরা, আর এখানে হলো ক্যামেরা 2। এইবার যদি আমরা একটু অ্যানিমেশনটা প্লে করি তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন আমার এই ক্যামেরাটা ঠিক 30 সেকেন্ড চলার পরে আমার আবার 2 নম্বর ক্যামেরা গেছে অটোমেটিকলি শিফট হয়ে গেল। আমি চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি, চাচ্ছি 50-এর পরে গিয়ে আমার এই ক্যামেরাটা শিফটিং হবে, দুই ভাইয়ের ভিতরে ভাগাভাগি হবে। আমরা যদি এটাকে একটু রেন্ডার ভিউতে গিয়ে যদি দেখি, আমি একটু আমাদের যেই ইভি রেন্ডার আছে ওটাতে যদি শিফট করে দিই, ব্যাকগ্রাউন্ডের জন্য যদি কালার দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ধরে নেন এরকম একটা অ্যানিমেশন জাস্ট রেন্ডার হইতেছে আপনার। তো আপনি চাইলে এখানে একের অধিক অনেক ক্যামেরা ইউজ করতে পারেন। আমি চাইলে এখানে যে ক্যামেরা 2টা আছে এটাকে আমি 30 পর্যন্ত নিয়ে আসলাম, আমি চাইতেছি আবারও 50-এর পর থেকে আমার এই ক্যামেরাটা আবার দেখাবে। তো এর জন্য আমাকে জাস্ট আবারও প্রথম ক্যামেরাটাকে সিলেক্ট করে মার্কার থেকে বিন ক্যামেরা 2 মার্কার এটা সিলেক্ট করে দিলেই আবার আমার এই সিনের ভিতরে ক্যামেরা মানে 1-এ চলে আসলো। আমি আবার চাচ্ছি 90-তে যাওয়ার পরে আমার এই 2 নম্বর ক্যামেরা থেকে দেখাবে। এই জন্য জাস্ট আমি 2 নম্বর ক্যামেরাটাকে সিলেক্ট করে জাস্ট মার্কার থেকে ক্যামেরা মার্কারটা জাস্ট এখানে অ্যাড করে দিলাম। এবার আমি যদি আবারও প্লে করি, প্রথমে আমার ক্যামেরা 1 থেকে, তারপরে ক্যামেরা 2, আবারও ক্যামেরা 1, আবারও ক্যামেরা 2। তো দেখেন ঠিক অনেকটা মানে সিনেম্যাটিক একটা ওয়েতে আপনি এরকম সুন্দর একটা ভিডিও আউটপুট কিন্তু খুব সহজে পাইতেছেন। আমি একটুখানি আমার সিনের যদি একটু লাইটটা কমাই তাহলে আপনারা একটুখানি দেখতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তীতে অন্য কোনো চমৎকার অ্যানিমেশন অথবা মডেলিংয়ের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোথাও কাজ করতে যদি আপনার প্রবলেমে পড়তেছেন তাহলে অবশ্যই আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়ে রাখতে পারেন। আর ঈদের পরে ইনশাআল্লাহ আমরা একটা ব্লেন্ডার ফান্ডামেন্টালসের উপরে একটা পেইড একটা ভিডিওর আনার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।